মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো এখনই আমি ঘুম থেকে উঠলাম। তো আজ ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আর বাইরেটা দেখো, এখনো রোদ ওঠেনি। আজ হচ্ছে সোমবার। তো মা দেখো বেলপাতা, ফুল, তুলসী পাতা সব তুলে রেখেছে। তো এখানে দেখতে পাচ্ছ কাল রাতের এঁটো বাসন নামিয়ে রেখেছি। আর এক গাদা বাসন হয়েছে, কেননা আজ সোমবার, নিরামিষ। আর বোতলগুলো নামিয়েছি ধুয়ে নেব বলে। তো এখন বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো এখানে সব বাসন ধুয়ে উল্টে রেখেছি, জল ঝরবে, তারপর এগুলো তুলে সাজিয়ে রাখবো। তো মা ঘরটারগুলো ঝাড় দিয়ে দিয়েছে, আর আমি এখানে মোছার জন্য জলও নিয়ে চলে এসেছি, আর মুছতেও শুরু করে দিয়েছি। তো দেখো এখন আমি ঘর মুছে নিচ্ছি, আর সকালবেলাতেই ঘরটা মুছে নিই, কেননা আর একটু বেলা হলে মেয়ে ঘুম থেকে উঠে গেলে আর ঘরটা মোছা হয় না, মানে দেরি হয়ে যায় ঘর মুছতে। আর অনেক কাজও থাকে, রান্নাবান্না ছাড়াও অনেক কাজ রয়েছে। আর মেয়ে তো সব সময় ঘরটর একদম অগোছালো করে, তো সেই জন্য ঘর মোছার টাইম পায় না। সেই জন্য সকালবেলাতেই আমরা ঘরটা মুছে নিই। আর প্রত্যেক দিন লাঠি দিয়ে ঘর মুছি না, এক আধ দিন হাত দিয়েও মুছি, নাতা দিয়ে হাত দিয়ে মুছি, আর এক আধ দিন লাঠি দিয়ে মুছি। বেশিরভাগ লাঠি দিয়েই মোছা হয়, কেননা অনেক টাইম লাগে তো ঘর মুছতে, সেই জন্য লাঠি দিয়ে বেশিরভাগ মুছি, আর এক এক দিন হাত দিয়ে মুছি। আর এদিকে দেখো আমার ঘর মোছা হয়ে গেছে। তারপর যে কটা কাচার বাকি ছিল সকালবেলায়, তো সে কটা কেচে ছাদে মেলতে এসেছি। আর এখন তো বর্ষার আকাশ, কখন যে বৃষ্টি হবে, কখন যে রোদ উঠবে সেটা কিন্তু বলার নেই। আর এখনই বৃষ্টি, তা এখনই রোদ্দুর, তো এরকমই হচ্ছে। আর বর্ষাকালে তো এরকমই হয়, বারবার জামা কাপড় তোলা আর মেলা, এগুলোই করতে হয়। এগুলো দেখো, এইগুলোতে টবের মতো এগুলোতে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এগুলো গাছ হয়নি, মানে সব গাছই মরে গেছে। এত রৌদ্রের তাপ হয়েছিল না, যে সব গাছই মরে গেছে। তো এখন অ্যালোভেরা গাছটা রয়েছে, আর একটা দেখতে পাচ্ছ পেঁয়াজ ফুলের গাছ, ওটা রয়েছে। আর এদিকে দেখো আকাশটা এখন রোদ, আবার একটু পরে আবার বৃষ্টিও হয়েছিল। আর এদিকে দেখো সকালবেলায় মা ফুল তুলে রেখে দিয়েছে পুজো দেবে বলে। তো ফুল টুলগুলো ঝুড়িতে তুলে রেখে দিয়েছে, আর ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো মেয়ে এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, মেয়ে ঘুমোচ্ছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে খেলতে। সকালবেলায় উঠে সবাই ডাকে খেলার জন্য, তো ও গেছে ফুটবল খেলতে। আর এদিকে দেখো আমি সকালবেলায় স্নানও করে নিয়েছি, আর চাটাও খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি, এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলায় দেখো মাদের ঘরটা তো বেশ মোটামুটি গোছানোই রয়েছে, আর ডাইনিংটাও গোছানোই ছিল। মানে দুপুরে ভাত খাওয়ার পর ডাইনিংটা গুছিয়ে রাখি, ডাইনিংটা অতটা নোংরা হয় না, আর মাদের ঘরটাও অতটা নোংরা হয় না। আর আমার ঘরের অবস্থা দেখো, একদম সব ছড়িয়ে ছিটিয়ে বালিশ নিচে পড়ে রয়েছে, ব্যাগ, মেয়ের বই, তারপর আলমারি থেকে বের করেছে টেডি বিয়ার, সব কিছু মাটিতে ফেলে রেখেছে। আর এদিকে দেখো খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সব কিছু ছড়িয়ে রেখেছে। এখন এগুলোকে আমি গুছাবো, আর গোছাতে তো আমার মাথা, গোছানোর আগে আমার মাথা খারাপ হয়ে গেছে যে এগুলো আমি কিভাবে গোছাবো।
তো দেখো এখন মোটামুটি একটু পদে এসেছে ঘরটা, একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। তো ঘরটা মোটামুটি একটু মানে শ্রী আনতে পেরেছি। কি আর করব, সব সময় এরকমভাবে ঘর অগোছালো করে আর সব সময় এরকমভাবে গোছাতে হয়। আর আমার আলমারিটার অবস্থা দেখো, আলমারিটার ভিতরটা না একদম মানে শাড়ি টাড়ি ফেলে তোমাদের দাদাভাই এরকম অবস্থা করে রেখেছে। তারাপীঠ যখন যায় তখন পাঞ্জাবি খুঁজে পাচ্ছিল না, তো এরকমভাবে অবস্থা করে রেখেছিল। তো দেখো আলমারিটা আমি গুছিয়ে নিয়েছি কীরকমভাবে। এখানে দেখো শাড়িগুলো সব এক জায়গায় রেখে দিয়েছি সব সুন্দর করে। আর এখানে দেখো যত সায়া ব্লাউজ, তারপর এখানে শীতের সোয়েটার চাদর সব এখানের এর মধ্যে রেখেছি। আর নিচে রয়েছে আমার কুর্তি, লেগিংস, তারপর হচ্ছে ওড়না, ব্লাউজ, মানে সুতির ব্লাউজ যেগুলো রয়েছে। আর নিচে দেখো এগুলো টেডি বেয়ার পুতুল যেগুলো রয়েছে সেগুলো এই খাপে রেখেছে। আর নিচে রয়েছে লেপ, আমার লেহেঙ্গা, মশারি, আর এগুলোই। ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। আর সবাই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।